নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেকটি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা কর্মসংস্থানের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো নিয়ে চলে এলাম, অর্থাৎ অফিসিয়ালি আপডেটগুলো নিয়ে চলে এলাম। প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমাদের চ্যানেল থেকে কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্তটা দেখাবো আজকে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো প্রকাশিত হলো। তো আজ কিন্তু 4 থেকে 5 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, যেগুলো হাজারের ঊর্ধ্বে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আর একটিতে তো কিন্তু 40,000-এর ঊর্ধ্বে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আর এখানে বন্ধুরা তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় যেমন এখানে ভ্যাকান্সিস রয়েছে, পাশাপাশি 12 পাস যোগ্যতায় কিন্তু রয়েছে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। অর্থাৎ সমস্ত পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম কিন্তু এখানে 18 বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হবে। মিনিমাম 18 বছর যদি বয়স হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে যতগুলো পোস্ট রয়েছে সমস্ত পোস্টগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে আমি কমপ্লিট কিন্তু ইনফরমেশন দেবো, অর্থাৎ কমপ্লিট কিন্তু ডিটেলসে কিন্তু সমস্তই দেখিয়ে দেবো। ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ অফিসিয়ালি যে এই কর্মসংস্থান যে পেপার যে পাবলিশ হচ্ছে সেটা কিন্তু 14 সেপ্টেম্বর দেখতে পাচ্ছ। 14 সেপ্টেম্বর 2024 কিন্তু অফিসিয়ালি এই গুরুত্বপূর্ণ কর্মসংস্থান পেপার। তো আজকে এই পেপার থেকে সমস্তটা স্টেপ বাই স্টেপ আমি পরপর দেখে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। প্রথম যে গুরুত্বপূর্ণ যে চাকরির অফিসিয়ালি যে আপডেট আসছে সেটা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে কিন্তু 39,481টি শূন্যপদে কিন্তু এই নতুন নিয়োগ তোমাদের কিন্তু করা হচ্ছে। যেখানে ছেলে মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, মিনিমাম যদি 18 বছর বয়স হয়ে থাকে। দেখতে পাচ্ছ যেখানে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়েরা। বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের 5 বছর ছাড় রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে কিন্তু কম্পিউটার পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে কম্পিউটার কিন্তু হবে বাংলায়, কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। বাংলায় কিন্তু কোশ্চেন পত্র তোমরা কিন্তু এখানে পাবে। আর এখানে আবেদন দেখতে পাচ্ছ চলবে 14 অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। 14 অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 14 অক্টোবর। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে 39,481 শূন্যপদ রয়েছে, যেখানে কনস্টেবল পোস্ট রয়েছে, রাইফেলম্যান পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পরপর আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি সমস্তটাই পরপর দেখাচ্ছি, ভিডিওটি একদম স্কিপ করবে না। খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, দেখতে থাকো। তো বলা যায় কেন্দ্র সরকারের ষষ্ঠ পত্রের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, এসএসএফ এ কনস্টেবল জেনারেল ডিউটি পদে, নার্কোটিক্স ব্যুরো এনসিবি সিপাই 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 পদে। আর আছে অসম রাইফেল রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে। এখানে কিন্তু 39,481টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। এখানে কিন্তু একটু মিস্টেক রয়েছে। তো ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর্ট বাহিনীর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু স্টাফ সিলেকশন, এসএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কিন্তু হবে। প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে, তাতে সফল হলে শারীরিক মাপযোগের পরীক্ষা রয়েছে, এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা কিন্তু রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করে কিন্তু নেওয়া হবে। পরবর্তী চলে আসি, এখানে মাধ্যমিক পড়ার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স যেটা হিসেব করতে হবে 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু 18 থেকে 23-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি রয়েছে শরীরের মাপযোগ হতে হবে। ছেলেদের বেলায় 170 সেন্টিমিটার, তফসিলি উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম এবং পার্বত্য এলাকার প্রার্থী যদি হওয়া সেক্ষেত্রে 165 সেমি, আর ত্রিপুরা ও সিকিমের নাকশাল অধিষ্ঠিত প্রার্থীদের বেলায় 160 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে সেটা কিন্তু 85 হতে হবে। এবং এইভাবে দেখতে পাচ্ছ মহিলা প্রার্থী যদি হয়ে থাকো 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট থাকতে হবে, উচ্চতা থাকতে হবে, এবং তহসিল উপজাতি হলে 150 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে 155 সেমি তোমাদের কিন্তু উচ্চতা থাকলেই হবে।
আর এখানে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, চোখের মাপ যেগুলো দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নেবে। আর পাশাপাশি বেতন কিন্তু রয়েছে 18,000 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 56,900 টাকা। আর অন্য পদের যেমন এটা হচ্ছে কোন পদের বেলা বলা আছে দেখে নাও। এখানে হচ্ছে সিপাহী যে পদ রয়েছে সেই পদে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা, এবং অন্যান্য যে সমস্ত পদগুলো রয়েছে সেখানে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন রয়েছে। তো কোন কোন পদে কতগুলো ভ্যাকান্সি সেগুলো কিন্তু ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখছো বর্ডার সিকিউরিটি ফোর্সে 15,654টি রয়েছে, তার মধ্যে ছেলে রয়েছে 13,306টি, মেয়েদের জন্য কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো পাশাপাশি আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রার্থী বাছাই কিভাবে হচ্ছে। প্রার্থী বাছাই হবে প্রথম কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সিবিই পরীক্ষা হবে। তো আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু এই পরীক্ষা হয়ে যাবে। তো পরীক্ষায় থাকবে 160 নম্বর 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 40 নম্বর 20টি প্রশ্ন, এক একটা প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর করে থাকবে। পার্ট বি রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 20টি প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স 40 নম্বরে 20টি প্রশ্ন। পার্ট ডি ইংরাজি হিন্দি 40 নম্বরে 20টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 হিসেবে কিন্তু নাম্বার এখানে কাটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই পরীক্ষা কিন্তু বাংলায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারে। 13টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা কিন্তু হবে। তো পরীক্ষা হবে এই সমস্ত জায়গায়, কলকাতা রয়েছে, শিলিগুড়ি, বর্ধমান, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আরও বিভিন্ন জায়গার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো পাশাপাশি তোমরা এখানে কিভাবে আবেদন করতে সমস্ত বিষয়গুলো জানাবো। তো পরীক্ষা সফল হলে তোমাদের কিন্তু শারীরিক মাপযোগের পরীক্ষা রয়েছে ও শারীরিক সক্ষমতার পরীক্ষা রয়েছে, অর্থাৎ পিএসটি এবং পিটি পরীক্ষা কিন্তু থাকবে। তখন সব সার্টিফিকেট পরীক্ষা কিন্তু করাবে। শরীরের মাপযোগের পরীক্ষা প্রথমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিমি দৌড়, আর মেয়েদের বেলায় 8.30 মিনিটে, অর্থাৎ 8.5 মিনিটে তোমাদের কিন্তু 1.6 কিমি দৌড় থাকবে। অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সফল হলে ডাক্তারি পরীক্ষা রয়েছে, চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর কিন্তু এখানে দেখা হবে। শারীরিক মাপযোগ বা শারীরিক সক্ষমতায় পাওয়ার নম্বর দেখা হবে না। প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ প্রার্থীর জন্য 30% হারে এইভাবে কিন্তু আলাদাভাবে সমস্ত বিষয়গুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 100 টাকা কিন্তু এখানে আবেদন ফিস লাগবে। আর আপনারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সংক্ষিপ্ত শ্রেণীর প্রার্থীরা, তোমাদের কিন্তু কোনো রকমের এখানে আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি এখানে কিন্তু তোমাদের 7 নভেম্বর দেখতে পাচ্ছ, 7 নভেম্বর 5 নভেম্বর থেকে 7 নভেম্বর তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম যদি ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে। তো এই ছিল সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ, যেখানে 8 বাহিনীর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে 39,481টি শূন্য পদে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু ওদের পাবলিশ হয়ে গেল। তোমরা ইমিডিয়েট এখানে অ্যাপ্লাই করে ফেলো। চাকরির খবরের মধ্যে রয়েছে দেখছো বিভিন্ন জায়গায় মিশোতে 8.5 লাখ কর্মী নিয়োগ করা হচ্ছে, ফ্লিপকার্টে 1 লাখ কর্মী নিয়োগ করেছে। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা এ সপ্তাহে কিন্তু প্রকাশিত হবে। দক্ষিণ 24 পরগনা আশাকর্মী হিসেবে নিয়োগ, এবং পাশাপাশি সরকারি আইটিআই কলেজের চাকরি, মুম্বাই পোর্টে চাকরি, জুট কর্পোরেশন অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ। দেখতে পাচ্ছি এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আসছে। তো পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টে নিয়োগ হচ্ছে। 882টি কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে সমস্ত বিষয়গুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বোধরা শুরু হলো, পরপর দেখে নাও। তো বলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সুশান্ত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন ব্লকে কাজের জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কয়েক হাজার তরুণ তরুণী নেওয়া হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে দেখে নাও। এখানে কিন্তু বিশেষ করে মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদনযোগ্য। ক্লাস 8 পাস তরুণের অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। বেতন রয়েছে 2250 টাকা। এছাড়াও অতিরিক্ত ভাতা পাওয়া যাবে, সেখানে রয়েছে 4550 টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশের তরুণীরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। বেতন রয়েছে 4500 টাকা। এছাড়া অতিরিক্ত ভাতা রয়েছে 4500 টাকা। পরবর্তী কি বলা রয়েছে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সবাই বন্ধুরা। দেখে নাও পরপর কি বলা হয়েছে। এছাড়া এখানে কিন্তু যে এলাকা থেকে তোমরা আবেদন করছো, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন হচ্ছে সেই ডিস্ট্রিক্ট স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে 2 পদের বেলায় বয়স হতে হবে 21/8/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হবে। প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষার মাধ্যমে অঙ্গনওয়াড়ি
হেল্পার পদের বেলায় 2 ঘন্টার 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 2 ঘন্টা সময় থাকবে, 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো এখানে 1 নম্বরটা তোমাদের বলা হচ্ছে 150 শব্দের উপর প্রবন্ধ লেখা। 15 নম্বর শিশু সংক্রান্ত বিষয়ের উপর সচেতনতা ক্লাস 8 পাস মানের। আর 2 নম্বরে থাকবে তোমাদের দেখতে পাচ্ছ অঙ্ক 20 নম্বর, সতর্কতার সঙ্গে রান্নার দক্ষতা, পাবলিক হেলথ ও হাইজিন এখানে থাকবে 15 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাধারণ ইংরেজি ও উপর দক্ষতা অনুবাদ থাকতে হবে, 20 নম্বর থাকবে। জেনারেল নলেজ 20 নম্বর। এরপর ইন্টারভিউ হবে 10 নম্বর। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের বেলায় 2 ঘন্টা হচ্ছে 90 নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে। এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলো থাকবে দেখতে পাচ্ছ, যেখানে 150 শব্দের উপর প্রবন্ধ লেখা। 15 নম্বর থাকবে মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত। 2 নম্বর থাকবে অঙ্ক 20, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 20 নম্বর থাকবে। নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের স্ট্যাটাস, রাজ্য পুষ্টি আইন ও ভ্যাকসিন, এখানে কিন্তু 0 থেকে 6 বছর প্রার্থীদের বেলায় 15 নম্বর থাকবে। এবং এখানে বলা হচ্ছে দেখতে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর, সাধারণ ইংরেজি দক্ষতা অনুবাদ থাকতে হবে। জেনারেল নলেজ 20 নম্বর, এখানে এরপর ইন্টারভিউ হবে 10 নম্বর। দরখাস্ত করতে হবে অনলাইনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 18 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সমস্তটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ কোথা থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন বিভিন্ন এই যে অঙ্গনওয়াড়ি হেল্পার যে পদগুলো রয়েছে সেই পদগুলো দেখতে হচ্ছে। এখানে বলা আছে কোন ব্লকের ICDS প্রজেক্ট, ব্লকের নামগুলো কিন্তু এখানে সমস্তটা দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নিয়ে কিন্তু এখানে আবেদন করে দেবে। তো পরবর্তীতে চলে আসি, বিমা সংস্থায় 170 জনকে নিয়োগ করা হবে অফিসার হিসেবে। যেখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে 170 জন ছেলেমেয়ে কিন্তু নিয়োগ করা হবে। তো এই সমস্ত শাখায় লিস্ট এবং পাশাপাশি অ্যাকাউন্টস এই সমস্ত পদগুলো রয়েছে। তো বলা হচ্ছে জেনারেলিস্ট যে পদ রয়েছে সেখানে বলা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে। 60% নাম্বার পেয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে 120টি কিন্তু শূন্যপদ রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ দেওয়া রয়েছে। অ্যাকাউন্টেন্টস এখানে 60% নাম্বার পেয়ে থাকতে হবে গ্রাজুয়েটস শাখায়, চার্টার্স অ্যাকাউন্টস এবং পাশাপাশি কস্ট অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস কোর্স পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এই বিষয়ে আর কি বলা আছে সমস্তটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই বিষয়ে আর কি বলা আছে সমস্তটা দেখে নাও। দেখো এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো উপরে সব পত্রের বেলায় তপশিলি এবং প্রতিবন্ধীরা শিক্ষাগত যোগ্যতার নম্বরে 5% কিন্তু ছাড় রয়েছে। বয়স হবে 1/9/2024 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে। আর এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। বেতন রয়েছে 50,925 টাকা থেকে শুরু করে 96,765 টাকা। আর এখানে বলা হচ্ছে শুরুতে মেট্রো শহরের চাকরি হলে মোট মাইনে মাসের প্রায় 80,000 টাকা। এছাড়া অন্যান্য ভাতা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং প্রার্থী বাছাই 2টি পর্যায়ে, প্রথম পর্যায়ে পরীক্ষা হবে 13 অক্টোবর ও দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে 17 নভেম্বর। পরীক্ষা হবে এই সমস্ত জায়গায় কলকাতা পেয়ে যাবে, গ্রেটার কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, দেখতে পাচ্ছ হুগলি, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো এখানে কিন্তু প্রিলি পরীক্ষা হবে 100 নম্বর কিন্তু প্রিলি রয়েছে। 1 ঘন্টার প্রশ্ন দেখতে পাচ্ছ, 1 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 নম্বর। সফল হলে মেন পরীক্ষা জেনারেলিস্টকে পদের বেলা পরীক্ষা হবে 200 নম্বরের 2.5 ঘন্টার অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ রিজনিংস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এবং পাশাপাশি রয়েছে স্পেশালিস্ট অফিসার পদের মেন পরীক্ষা হবে 200 নম্বরের 2.5 ঘন্টার অবজেক্টিভ টাইপের। হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ রিজনিং রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, স্পেশালিস্ট বিষয়, এই সমস্ত স্পেশালাইজেশন বিষয়। 2 ক্ষেত্রে অবজেক্টিভ টাইপের পার্ট নেগেটিভ পার্ট আছে, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। এছাড়া ডেসক্রিপটিভ টাইপের কিন্তু পেপার রয়েছে 30 নম্বর, 30 মিনিটের পরীক্ষায় প্রবন্ধ থাকবে দেখতে পাচ্ছ 20 নম্বর, চিঠি লেখা 10 নম্বর। সফল হলে গ্রুপ ডিসকাশনের ইন্টারভিউ দিতে যাতায়াতের দ্বিতীয় শ্রেণীর ভাড়া পাবেন। সবশেষে ডাক্তার পরীক্ষা, তপশিলি, ওবিসি প্রি এক্সামিনেশন ট্রেনিং নিতে তোমরা পারবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু রয়েছে, রেল ও রোপওয়ে কর্পোরেশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখে নাও, এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। লাস্ট ডেট যেটা রয়েছে এখানে কিন্তু 20 সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করে দেবে।
পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা রয়েছে নেভিতে 250 শূন্যপদক অফিসার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছ, নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস জিএস এক্স হায়ার অর্ডার্স এই সমস্ত পোস্টে, যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্রি বিআই বিটেক কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। 60% নাম্বার পেয়ে থাকলেই যোগ্য। আর বেতন কাঠামো দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে হচ্ছে বিভিন্ন পোস্টগুলো কিন্তু রয়েছে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো দেখে নাও, আরও তো বেশ কিছু রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নেভিতে কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে কিন্তু 60% নাম্বার পেয়ে দেখতে পাচ্ছ, ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখার দেখছো ডিগ্রি বিআই বিটেক কোর্স পাস হলে কিন্তু ছেলেমেয়েরা তোমরা সবাই আবেদন করতে পারবে। এছাড়া বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অন্তত 60%, মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকতে যোগ্য। দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে কিন্তু এখানে আবেদন কিন্তু করে দেবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। দেখতে হচ্ছে 29শে সেপ্টেম্বর 2024 লাভের এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, আর কি রয়েছে এবার আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে, এখানে তোমরা এখনো আবেদন করতে পারবে। সেই সমস্ত পোস্টগুলো তোমরা একটু দেখে নাও। এই যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনাল এস্টিমেটেড ট্রেনিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, রেলে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হচ্ছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি, রেলওয়ে অ্যাপ্রেন্টিস এবং ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল নিয়োগ, রেলওয়ে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ, সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্টস নিয়োগ, সিআইএসএফ এ কনস্টেবল ফায়ারম্যান নিয়োগ এবং পাশাপাশি কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার, রেলে ক্লার্ক টাইপিস্ট নিয়োগ এবং রেলে দেখতে পাচ্ছ স্টেশন মাস্টার গুডস ট্রেন্স ম্যানেজার এবং ইন্দিরা গান্ধী হাসপাতালে নার্সিং অফিসার, ইন্স্যুরেন্স রেগুলেটরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইন্ডিয়ান ন্যাশনাল ওভারসিজ ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ এবং পাশাপাশি ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ইউনিয়ন ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে হেড কনস্টেবল, নেভিতে নাভিক, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে স্টেনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ। তো এখানে দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু দেওয়া রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। বন্ধুরা, এটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই বিষয়গুলো তোমরা দেখে নেবে। দেখতে পাচ্ছ কোথা থেকে নিয়োগ করা যায়, কোন পোস্টে তোমরা আবেদন করতে পারে, ভ্যাকান্সি কী রয়েছে এবং পাশাপাশি ওয়েবসাইটগুলো কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশনগুলো কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নিয়ে কিন্তু আবেদন করে দেবে বন্ধুরা। পরবর্তী রয়েছে কবে কোন পরীক্ষা রয়েছে দেখে নাও। এখানে কিন্তু কবে কোন পরীক্ষা রয়েছে, এসএসসি সিএপিএফ কনস্টেবল জেনারেল ডিউটি অষ্টম রাইফেলস পরীক্ষা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ। আইবিপিসি গ্রামীণ ব্যাংকের অফিসের স্কিল 2 এবং 3 পরীক্ষা রয়েছে 29শে সেপ্টেম্বর। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে 16 এবং 17 নভেম্বর। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 15 সেপ্টেম্বর এবং রয়েছে এসএসসি সিজিএল পরীক্ষা রয়েছে 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর। এসএসসি এমটিএস পরীক্ষা রয়েছে 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর এবং পাশাপাশি রেল অ্যাপারেটস লোকো পাইলট পদের পরীক্ষা রয়েছে অক্টোবর নভেম্বরে এবং পিএসসি ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা রয়েছে 16 ডিসেম্বর এবং পিএসসি অ্যাডমিট অ্যান্ড অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস পরীক্ষা রয়েছে 27 অক্টোবর এবং আরপিএফ কনস্টেবল পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছি সেপ্টেম্বরে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে বন্ধুরা, এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। আর বেশ কিছু কিন্তু চাকরির কিন্তু এখানে কিন্তু আপডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে টুকরো চাকরির খবরের মধ্যে রয়েছে দেখছো বিভিন্ন জায়গায়। মিশোতে 8.5 লাখ কর্মী নিয়োগ করা হচ্ছে, ফ্লিপকার্টে 1 লাখ কর্মী নিয়োগ করেছে। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় এ সপ্তাহে কিন্তু প্রকাশিত হবে। দক্ষিণ 24 পরগনা আশা কর্মী হিসেবে নিয়োগ এবং পাশাপাশি সরকারি আইটিআই কলেজের চাকরি, মুম্বাই পোর্টে চাকরি, জুট কর্পোরেশন অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আসছে। তো আমরা কিন্তু আমাদের এই চ্যানেল আমাদের প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এইভাবে কিন্তু কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট কিন্তু আমরা দিয়ে দিই। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত সরকারি চাকরির অফিসিয়ালি আপডেটও কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। পোর্টে অফিসার ও ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ, অগ্নিবিদ্যুতের জন্য নতুন বিল আসছে। কলকাতা পুর নিগমে 31,000 শূন্যপদ ফাঁকা রয়েছে এবং আলিপুর জেলা শাসকের অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ, মালদহ জেলার সার্ভার নিয়োগ এবং ব্যাংকে স্পেশালিস্ট অফিসার, দিল্লি মেট্রো রেলের সুপারভাইজার টেকনিশিয়ান, কোঅপারেটিভ হাইজিংয়ে চাকরি এবং বার্নপুর হাসপাতালের বার্নপুর হাসপাতালে দক্ষ প্রশিক্ষণের ট্রেনিং। এই সমস্ত বিভিন্ন চাকরির কিন্তু অফিসিয়ালি আপডেট রয়েছে আজকের এই কর্মসংস্থান পেপারে। তো বন্ধুরা দেখতে হচ্ছে এইভাবে যদি নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে কর্মসংস্থান পেপারের সমস্ত আপডেট যদি পেয়ে যাও এবং
প্রত্যেকটি দিন রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত অফিসিয়াল চাকরির আপডেট যদি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও।